হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। যেহেতু কক্সবাজারে গিয়েছিলাম, যাওয়ার পরে আমাদের সিদ্ধান্ত ছিল যে পালঙ্কিতে দুপুরে লাঞ্চটা করব। কিন্তু বাবা বলল যে না, আজকে আমরা পালঙ্কিতে লাঞ্চ করব না, বাট আমরা নাস্তা করব বা ডিনার আইটেমটা করব। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু ডিনারে আমার একদমই পছন্দ ছিল না পালঙ্কিতে খাওয়ার দাওয়ার করার, কারণ আমরা ডিনারে চেয়েছিলাম অন্য কোথাও রেস্টুরেন্টে আমরা একটু বারবিকিউ করব এবং স্পেশাল কিছু মোমেন্ট আমরা একসাথে কাটাবো ফ্যামিলির সবাই মিলে। সো এই জন্য পালঙ্কিটা আমরা বাদ দিয়েছিলাম। বাট বিকালবেলা আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে পালঙ্কির সব থেকে ফেভারিট এবং টেস্টিটার একটা খাবার আমরা বিকাল টাইমে যাই সবাই মিলে খাবো। সো আম্মু বললো যে চলো তাহলে আমরা এখন, যেহেতু বিকাল 5:30 বাজে, চলো আমরা সবাই মিলে যাই। সো গেলাম, যাওয়ার পরে এই যে রাবলি জিলাপিটা অর্ডার করেছিলাম এবং এই জিলাপিটার স্বাদ অন্য কোনো জিলাপির সাথে তুলনা করলে চলবেই না। মানে এটা এক কথায় যদি বলি, অসাধারণ একটা টেস্ট থাকে এবং পালঙ্কির সব খাবারের থেকে ডেজার্ট আইটেম হিসাবে এটা আমার কাছে সবসময় 10/10ই লেগেছে। তবে আমি, বাবা, মা অনেকবার ট্রাই করছি, বাট মেহেজাবিন এবং নাফিসা ফার্স্ট টাইম ছিল। সো নাফিসা আর কাছে এত বেশি ভালো লাগছে, ও বাচ্চা মানুষ, তারপরে ওর কাছে নাকি খুব বেশি মজা লাগছে। ও কিন্তু এখান থেকে 2টা জিলাপি খেয়েছিল এবং বাবাকে বললাম যে বাবা, আগের মতনই কি জিলাপির স্বাদটা আছে? বাবা বললো হ্যাঁ, আগের মতনই জিলাপির স্বাদটা আছে।